ধর্মীয় সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ, যেখানে আমরা সকলে একসাথে মিলেমিশে বসবাস করি। দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো এমন একটি বৈচিত্র্যময় ধর্মীয় অনুষ্ঠান যেখানে কিনা একটি উৎসর্গের জন্য 24 ঘন্টা ব্যাপী তাদের একটি কর্মযজ্ঞ চলে। এই কর্মযজ্ঞে তারা তাঁত শিল্পের মাধ্যমে একটি পোশাক তৈরি করে এবং দানের মাধ্যমে তাদের একটি পাপ মোচন হবে বলে তাদের একটি বিশ্বাস। সেই বিষয়টাই আমরা আজকে আপনাদের তুলে ধরবো এবং দেখাতে চেষ্টা করব। আজকে আমাদের যে অনুষ্ঠান, এটার নাম হলো কতিন চিবর দান। এই কতিন চিবর দানের উদ্দেশ্য হলো যে কাপড়টা আজকে বোনা হচ্ছে সারা রাত ধরে, এই কাপড়টা আমরা আগামীকাল সকালে ভিক্ষু সংঘ যারা আমাদের হলো মন্দিরে বা বিহারে বসবাস করে 3 মাস বসবাস থাকার পরে এই 1 মাস যাবৎ এই প্রোগ্রামটা হয়ে থাকে। এই 1 মাস ধরে যে প্রোগ্রামটা হয় এটার নামই কতিন চিবর দান। আর এই কতিন চিবর বলে হলে যেগুলো বোনা হচ্ছে ওগুলোর নামই চিবর। আর সারা রাত ধরে এগুলো বোনার জন্য 1 রাতের মধ্যে এটার নাম কঠিন হয়ে থাকে। আমরা প্রতি বছর যে অনুষ্ঠানটা পালন করি এটা হচ্ছে আমাদের তুলা থেকে সুতা থেকে মানে আমরা যে কাপড়টা তৈরি করি এটা বান থেকে দান করব এই কারণে আমরা যে কত পাপ করি, এই যে পাপ থেকে মানে মুসলমান মুক্তি হওয়ার জন্য, দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য আমরা মূলত এই উদ্দেশ্য বান থেকে দান করার উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, এগুলো মূলত কাদের দান করেন আপনারা? এগুলো আমাদের যে ভিক্ষু সংঘ থাকে আমাদের মন্দিরে বা বিহারে, তাদেরকেই আমরা দান করে থাকি। গাছ থেকে তুলা সংগ্রহ করা হয়, তুলা সংগ্রহ করে হচ্ছে তারপর সুতা করা হয়, সুতা থেকে তারপর কালার করা হয়, মানে রং করা হয়, রং করার পরে আমরা তারপর এটা বুনি, বোনার পরে এটা আমরা হচ্ছে সারা রাত ধরে বুনি। আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের 24 ঘন্টার মধ্যে করতে হয়, যার জন্য আমাদের এটা সারা রাত ধরে আমরা পরিশ্রম করে এটা বুনে তারপর কালকে সেলাই করে তারপর হচ্ছে বিকালে আমাদের একটা ধর্মীয় মানে কতিন চিবর দানের যে মূল অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে হচ্ছে আমরা এটা হচ্ছে উৎসর্গ করব ভান্তেদেরকে, আমাদের ধর্মীয় গুরু যারা, আমরা ওনাদের জন্য এটা বানাচ্ছি, ওনাদেরকে আমরা মানে উৎসর্গের মাধ্যমে ওদেরকে দান করব। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। মাসে একরকম থাকে না, কিন্তু 3 মাস উদযাপন করার পরে পঞ্জিকা দেখে এক এক বিহারে বা এক এক মন্দিরে এক এক দিন করে উদযাপন করা হয়, সেটা নির্দিষ্ট থাকে না টাইমটা। এটা কি সারা বাংলাদেশ ব্যাপী হয় নাকি শুধুমাত্র? সারা বাংলাদেশ ব্যাপী হয়। যেখানে বৌদ্ধ মন্দির আছে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের সব বিহারেই প্রত্যেক মানে যে কোনো একদিন উদযাপন করা হয়, প্রত্যেক বৌদ্ধ মন্দিরে সারা বাংলাদেশে। একটা প্রশ্ন হচ্ছে, বলেন, আপনারা সবাই তো এখন ঢাকায় অবস্থান করছেন। হ্যাঁ। সেই ক্ষেত্রে এই যে কাঁচামাল সবকিছু যে আপনারা এটা যে একত্রিত করলেন, এটা কিভাবে করলেন? কাঁচামালটা হচ্ছে যে এটা আসলে এখানে তো সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের কয়েকটা জিনিস হচ্ছে আমরা ওখান থেকে তৈরি করে নিয়ে আসি, কারণ এখানে তো গাছ নাই, তুলা গাছ নাই, যার জন্য তুলা হচ্ছে যে ওই প্রসঙ্গটা হয়তো আপনারা বিকেলে আসতেন কিনা জানি না, 4টা 7:30টার সময় আমাদের উদ্বোধন হয়েছে, মানে একদম শুরু থেকে তুলা থেকে শুটা করার চেষ্টা করছি, মানে যতটুকু নিয়মটা থাকে আমরা করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে যে এই প্রসেসিংটা এটা হচ্ছে যে কারণ এখানে তো তুলা পাওয়া যায় না, যার জন্য এটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স করে রেখে দিচ্ছি, যার জন্য আমাদের একটু সুবিধা হচ্ছে। কারণ কিন্তু আমাদের অঞ্চলে আদিবাসী যারা থাকে ওখানে কিন্তু একদম সুতা থেকে তুলা থেকে সুতা করে একদম রং করে তারপরে বুনে তারপরে দান করা হয়। আপনাদের যে রেগুলার ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলোর সাথে এটার কি পার্থক্য? এইটা হচ্ছে যে স্পেশালি এটা তো আমাদের ভান্তেদের জন্য, ওটা তো আমাদের ট্রেডিশনাল মানে যেটা আমরা পরিধান করি, কিন্তু ওটার সাথে এটা তো মানে মিলে না। ভান্তেরা যেমন আমাদের ধর্মীয় গুরু এখানে যারা আছেন ওনারা হচ্ছে ওই চিবরটা যেটা পরিধান করে আছে ওই ড্রেসটাই হচ্ছে এটা আমরা বানাচ্ছি ওনাদের জন্য। এটা বুঝতে পারলাম। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কালারফুল অনেক ড্রেস পরেন না, সেটা তো তাতে বোনানো হয়, এইরকম করেই তাতে বোনানো হয়। আর ওগুলো সুতাগুলো হচ্ছে আমরা রেডিমেড মানে তৈরি করা থাকে, ওগুলো জাস্ট বুনে এভাবে তৈরি করা হয়। সকলেরই ধর্মের বিভিন্ন ধরনের ভিন্নতা থাকে। আমরা এখানে এসে যেটা দেখলাম, আপনারাও এই ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পারলেন, যে তাদের পাপ মোচন করার জন্য 24 ঘন্টা ব্যাপী নিরলসভাবে পরিশ্রম করে তারা একটি পোশাক তৈরি করে এবং পোশাকটা তৈরি করার পরবর্তী সময়ে তারা সেটা দান করে দেয়। এটা তাদের ধর্মীয় একটি অনুভূতি, যেটা অবশ্যই প্রশংসনীয়। দর্শক, আপনাদের সকলকে নিউজ ফ্ল্যাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি আমিনুল ইসলাম।